কিয়ামত যে অতি সন্নিকটে, এই বিষয়টা যদি আপনার আমার দিলের মধ্যে বদ্ধ ধারণা থাকে, বলুন তো দেখি আমার আপনার দ্বারা কোনো রকম খারাপ কাজ করা কি সম্ভব হবে? আপনি যদি জানেন আপনি এখন যা করছেন এর জন্য জুমার নামাজের পরে আপনার যিনি গার্ডিয়ান আছে তার কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আপনাকে জিজ্ঞাসা করবে জুমার পরে যে আজকে বয়ানের মধ্যে হুজুর কি বলেছে। যদি না পারেন, তাহলে যদি শাস্তি থেকে থাকে বলুন তো দেখি, তাহলে আপনার মধ্যে এই জুমার নামাজ এর মধ্যে এসে হুজুর কি বলছে এটা শুনবেন না বসে বসে জিমাবেন? শুনবেন, কারণ আপনাকে বলতে হবে। আপনার অধীনস্থ যিনি আছেন, আপনি যার অধীনস্থে আছেন সে আপনাকে জিজ্ঞাসা করবে। এই জন্য আপনাকে বিষয়গুলো নোট করতে হবে, মনে রাখতে হবে। তদ্রূপ অনুযায়ী আপনি যদি এটাকে বদ্ধমূল ধারণা করেন, আপনি যদি এটাকে হৃদয়ের মধ্যে লালন করতে পারেন যে আমি দুনিয়াতে সামান্য সময়ের জন্য আসছি, আমার মালিক আমাকে পাঠিয়েছেন, আবার পুনরায় আমার মালিকের কাছে ফিরে যেতে হবে, তাহলে বলুন তো দেখি দুনিয়ার মধ্যে পাপাচার করা সম্ভব? মানুষ ঠকানো সম্ভব? কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। এরপরে আসেন আল্লাহ তাআলা এই কথাগুলো বলার পরে কি বলছেন? আলাম নাজআলিল আরদা মিহাদা আল্লাহ তাআলা বলছেন আমি কি তোমাদের জন্য বানাই নাই? আলাম নাজআলিল আরদা, জমিনকে মিহাদা, বিছানা স্বরূপ বানাই নাই? সুবহানাল্লাহ। আহা, এই জমিনটা এমন ছিল না, এই জমিন এমন ছিল না। এই জমিন হেলতো দুলতো, নৌকা যেরকম পানির মধ্যে হেলে দোলে তদ্রূপ জমিনটাও হেলতো দুলতো। আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য বানাই নেই জমিনকে বিছানা স্বরূপ? আল্লাহ আমাদেরকে বুঝান। আল্লাহ তাআলা কত জায়গায় আমাদেরকে বুঝিয়েছেন, কত জায়গায় আমাদেরকে বুঝাচ্ছেন, কিন্তু আফসোস আমরা বুঝি না, আমরা বুঝি না, বুঝার ফিকিরও করি না। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলেন এরপরে আমি পাহাড়কে বানিয়েছি পেরেক স্বরূপ। জমিন যে নড়াচড়া করে, এই জমিনকে স্থির করার জন্য আমি পাহাড়কে বানিয়েছি কি? পেরেক স্বরূপ। পাহাড় বানিয়ে দেওয়ার পরে জমিন আর নড়াচড়া করে না। সুবহানাল্লাহ। তাহলে যেই জমিন নড়াচড়া করত সেই জমিনকে শান্ত করেছেন কে? কে? আল্লাহ। যেই মালিক এই জমিনকে শান্ত করলেন, এই মালিক ইচ্ছা করলে এই জমিনকে আবার নাড়াচাড়া দিতে পারেন তো? পারে না? আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা আল্লাহ বলছেন এই যে ভূমিকম্প দেখো না, এই ভূমিকম্পটা আমি দেই। সুবহানাল্লাহ।
আমরা বলি পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে প্লেট এদিক ওদিক হয়ে ভূমিকম্প হয়, কিন্তু আল্লাহ তাআলা আজ থেকে আরো ১,৫০০ বছর আগে বলতেছে যে ভূমিকম্প দেখো না, এই ভূমিকম্প ঝাঁকুনি এটা আমি দেই। সুবহানাল্লাহ। আবার মালিক আবার কি বললেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন অত্যন্ত ভারী হবে। তার মানে কিয়ামত যখন হবে তখনও আরো কম্পন হবে। সুবহানাল্লাহ। এই জমিন যখন অস্থির ছিল, জমিনকে স্থির করার জন্য আমার মালিক আমার আল্লাহ এই জমিনকে স্থির করার জন্য জমিনের মধ্যে পাহাড় দিয়েছেন, পাহাড় যেন জমিনকে স্থির রাখে। কিন্তু আফসোস এবং পরিতাপ, পাহাড়গুলা কাইটা আমরা একেবারে ধসায় দিই। পাহাড় কেটে কেটে রাস্তা বানায়, পাহাড় কেটে কেটে বিক্রি করে খায়, আছে না নেই? এমন দামি কিছু পাহাড় আছে, এমন দামি কিছু পাহাড় আছে, যেমন মক্কা মুকাররমায় যে টাইলস করা হয়েছে, এটা কিন্তু পাহাড় কেটে টাইলস বানানো। কথা বুঝেন নাই? এটা কি পাহাড় কেটে সব থেকে দামি পাথর, সব থেকে দামি পাথর তারা পাহাড় কেটে টাইলস বানিয়ে ওই টাইলস তারা লাগিয়েছে। তাহলে পাহাড়গুলো আল্লাহ তাআলা দিয়েছিলেন কেন? জমিনের ভারসাম্য রাখার জন্য। কিন্তু আমরা পাহাড়ের দামি সম্পদগুলা কেটে আমরা টাইলস বানাচ্ছি, পাহাড়ের এই পাথরগুলাকে আমরা বিক্রি করে খাচ্ছি, পাহাড়গুলাকে কেটে কেটে রাস্তা বানাচ্ছি আমাদের সৌন্দর্য দেখার জন্য। এটা ঠিক নয়। যার যার জায়গায় সে সৌন্দর্য। আপনি মনে করেন অনেক বড় একটা বাগান করেছেন ফুলে, কিসের? ফুলের বড় বাগান করলেন। এখন এই ফুল আপনি খুব ভালোবেসে যখন গাছের মধ্যে ফুল হলো, চিন্তা করলেন যে ফুল এখানে রাখবো না, কি করব? ফুলগুলা কেটে আমি আমার বাসার কোনায় কোনায় লাগাই দিব। বলুন তো দেখি, যতদিন পর্যন্ত ফুল গাছের মধ্যে ফুল থাকতো অতদিন পর্যন্ত কি আপনার এই ফুল কেটে কেটে গাছের কোনায় কোনায় লাগাই দিলে অতদিন থাকবে? কেন থাকবে না? কারণ আপনি তার যে একটা ভারসাম্য ছিল, সে যেখান থেকে রস পেত, নির্যাস পেত, যার কারণে সে সজীব থাকত, এই সজীবতাকে আপনি নষ্ট করে দিয়েছেন। এর কারণে সে আস্তে আস্তে আপনি যতই স্প্রে করেন, আপনি যতই তাকে পানির ছিটা ফিটা দেন, আস্তে আস্তে দেখবেন কুকড়া ধরে যাবে, আস্তে আস্তে ওটা শেষ হয়ে যাবে। কথা কি ঠিক না বেঠিক? যদি ঠিক হয়ে থাকে তাহলে ফুল যেরকম গাছেই তার সৌন্দর্য মানায়, হাতে নয়, তদরূপ অনুযায়ী পাহাড় তার জায়গাতেই পাহাড় সৌন্দর্য। পাহাড় কেটে সৌন্দর্য বানানোর কোনো দরকার নেই। আমার সোনামানিক ভাইয়েরা, আমার মালিক পাহাড়গুলো এমনি এমনি দেন নাই। আমার মালিক পাহাড় দিয়েছেন যাতে ভূমিকম্প এগুলা থেকে বান্দা যেন হেফাজত হয়, বান্দা যেন রক্ষা পায়। কারণ এই জমিন তো নড়তো, ধুলতো, চলতো, এই জন্য জমিনকে স্থির করার জন্য আমার মালিক পাহাড় দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক ব্যক্তি বিনা কারণে একটা গাছের পাতাও ছিল না। বিনা কারণে কি গাছের পাতাও ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বিজ্ঞানী ছিল একটু ফিকির করেন। আপনারা এখন বলতেছেন গাছ লাগান, পরিবেশ বাঁচান, সাইনবোর্ড লাগান, গাছ লাগান, পরিবেশ বাঁচান, আর বন জঙ্গলের যত গাছ আছে সব চুরি করে করে বিক্রি করে দেন। কথা ঠিক না?
ভারসাম্য নষ্ট আপনারা নিজেরা করেন, মুখে বলেন ভারসাম্য ঠিক করার জন্য, কিন্তু আপনাদের অন্তর তো আরেকটা, প্রফিট লাভ করা, চুরি করে করে প্রফিট লাভ করা, ঠিক না? এই যে দেখেন আমার মালিক কত মহাব্বতের, আমার মালিক কত ভালোবাসার, এই যে সব কিছু আমার মালিক আমাকে দিলেন, মালিক কি বলছেন একটু খেয়াল করেন। মালিক বলছেন وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا আহা, কি বললেন আমার মালিক? আল্লাহ তাআলা বলছেন আর আমি তোমাদেরকে যুগল হিসাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা যুগল বানায় দিয়েছেন, নর নারী। সুবহানাল্লাহ। কেন? এখান থেকে যেন প্রজনন হয়ে সামনের দিকে আরো প্রজনন বাড়তে থাকে। সুবহানাল্লাহ। আর কেন দিয়েছেন? তাফসীরের মধ্যে এসেছে কেন যুগল বানালাম? নর যেন মাদি থেকে পরিতৃপ্ত লাভ করতে পারে। সুবহানাল্লাহ। পরিতৃপ্ত লাভ করতে পারে এবং সামনের প্রজনন যেন বাড়ে। কিন্তু আমরা প্রজনন কমানোর জন্য যা যা করণীয় তাই করি, কথা কয় না? আল্লাহর এমন কাম, সিজার করতে গেলে যদি 2 নম্বর বেবি হয়ে থাকে তো ডাক্তাররে কয় যে জরায়ু নাড়িটা কেটে দিয়ে যাতে আর না হয়। করে কি করে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই সকল কাজ করা যাবে না। আল্লাহ যদি দেয়, আপনি কেন বাধা দেওয়ার? কোন আপনি মহাপুরুষ হয়ে গেছেন আপনি বাধা দিবেন? বাধা প্রদান করা যাবে না। কারণ আল্লাহ তাআলা দিয়েছে আমাকে, আপনাকে বানিয়েছে নর এবং নারী থেকে। আমাদের পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মায়ের নাম আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুজনকে বানিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সন্তান দিয়েছে, জোড়ায় জোড়ায় সন্তান দিয়েছে। আমি আপনি কেন এটা বাধা প্রদান করব? এটা করা যাবে না। আপনি বলতে পারেন যে জনসংখ্যা বেড়ে গেলে খাদ্যের অভাব পড়বে, জনসংখ্যা বেড়ে গেলে খাদ্যের অভাব পড়বে। আপনার ঈমানে এই পর্যন্ত এই স্তরে আছে, এই জন্য আসলে এই খাদ্যের অভাব হয়। আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা তিমি সমুদ্রের মধ্যে থাকে, তার কত খাবার লাগে। কোনদিন কি আপনাদের বঙ্গোপসাগরে তিমি উঠে আইসা মিছিল করছে আমাদের খাবার নাই, খাবার দাও, খাবার নাই, খাবার দাও বলছে? এই খাবার দেন কে? এত বড় বড় তিমিরে যদি আল্লাহ খাবার দিতে পারেন। কিছু কিছু হাঙ্গর আছে। কি আছে? হাঙ্গর। এই হাঙ্গর গুলার মধ্যে কিছু হাঙ্গর আছে যে হাঙ্গর গুলা হলো টাইগার হাঙ্গর বলে। কি হাঙ্গর? এটা মারাত্মক। অনেক সময় যারা ফিশিং করেন, মাছ মারেন, তাদের ওই ফিশিং বোর্ডে এই টাইগার হাঙ্গর গুলা উঠে, অনেক বড়, বিশাল বড়। এক একটা কমস কম 30 ফিট 40 ফিট উঁচা হয়। মুখটা কত বড় জানেন? এই সাইজ, আপনার মতো আমার মতো 2-3 জন ঢুকা যাবে, এত বড় মুখ। টাইগার হাঙ্গর। এই টাইগার হাঙ্গরের খাবার ও মনে হয় কদ্দুর কদ্দুর খায়। ওই ডাক্তারের কাছে গেছে হয়তো টাইগার হাঙ্গর, বলে দিয়েছে তুমি সকালবেলা খাইবা 2টা পাতলা রুটি, দুপুর বেলা খাইবা 1 কাপ ভাত, আর রাতের বেলা খাইবা 2টা পাতলা রুটি। এরকম মনে হয় প্রেসক্রিপশন করে দিছে। যার মুখ এত বড়, যার দেহ এত বড়,
তার খাবার না না জানি লাগে কত বড়। সুবহানাল্লাহ বলবেন না? কই কোনোদিন কি আপনাদের বঙ্গোপসাগরে, আপনাদের সমুদ্র সৈকতের কোনায় টাইগার হাঙ্গরের ঝাঁক এসে এই কথা বলেছে, খাবার নাই খাবার দাও, খাবার নাই খাবার দাও, খাবার যদি না দাও তাইলে গদি ছাইরা দাও, বলছে নাকি? বলছে? একদিনও তো বললো না। তাহলে খাবারের মালিক কে? আল্লাহ তাআলা খাওয়ান। সমস্ত খাবারের ব্যবস্থা আল্লাহ করেন, কিন্তু আমাদের ঈমান দুর্বল, এই কারণে আমাদের রিজিক আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন, রিজিক কমিয়ে দিয়েছেন। আরে ভাই, আগের মানুষ তো আরো বেশি খেত। এমনও কিছু মানুষ ছিল 1 কেজি চাউল একাই লাগতো, এখন আসেনি ওই মানুষ নাই। এমনও কিছু মানুষ ছিল 30-40টা রুটি এক আড়ি লাগতো, তাও আবার মরিচ বাটা দিয়েই সাবা, মরিচ ভর্তা দিয়েই শেষ। এমন কিছু লোক ছিল, আমি ছোটবেলায় দেখেছি, এমনও কিছু লোক ছিল 1 গামলা আপনার পান্তা ভাত, কাঁচা মরিচ আর পেঁয়াজ আর একটু লবণ, মাশাআল্লাহ, খায়া মুসা কয় আলহামদুলিল্লাহ। এরকমও কিছু লোক ছিল। কই ভাই, এখন তো মানুষ ওইরকম খায় না, তারপরে আপনি রিজিকের ফিকির করছেন কেন? আগের মানুষ যারা এইভাবে খেয়েছে তারা কাজও করেছে অনেক, বাচ্চা কাচ্চাও আলহামদুলিল্লাহ অনেক, একজনের 7টা 8টা 10টা 12টা, আলহামদুলিল্লাহ। একজনেও ওই ক্লিনিকে যাইতে হয় নাই পেট ছিঁড়ার জন্য, ঠিক কি না? তাহলে তাদের বিশ্বাস ছিল, তাদের বিশ্বাস ছিল ঘরেই আমার সন্তান হবে, আমি ঘরেই প্রসব করব। আল্লাহ তাআলা তাদের সঙ্গে ওই মুআমালা করেছেন। আর আমরা পেটে বাচ্চা আসার পরে 6 মাস থেকে ফিকির করি কোন দিন ব্যথা উঠবে, ব্যথা সহ্য করতে পারবো না, তাড়াতাড়ি ক্লিনিকে যাই। আল্লাহ কয়, তুই ক্লিনিকে যাওয়ার আগে আমি তোরে ক্লিনিকে নিব, তোর পেটের পানি শুকাইয়া দিব, ডাক্তার তোরে এমন ভয় দিবে এক্ষুনি 7 মাসেই পেট ফাটতে হবে। কথা বলেন? এই জন্য ঈমান, যার ঈমান যেরকম আল্লাহ তাআলা তার সঙ্গে সেই মুআমালা করেন। একজন মানুষ আছে প্রতি মাসে 50,000 টাকা বেতন পায়, প্রতি মাসে 50,000 টাকা বেতন পায়, কিন্তু আল্লাহর জন্য 4 পয়সা খরচ করার সুযোগ হয় না, অভাব আর অভাব। আরেকজন মানুষ আছে 10,000 টাকা বেতন পায়, আবার আল্লাহর রাস্তায়ও খরচ করে। সুবহানাল্লাহ। উনার মুআমালা যেরকম, উনি ফিকির করে আমি 10,000 টাকায় আল্লাহ আমাকে চালাবেন, আর আরেকজন ফিকির করে 50,000 টাকা, হাই হতাশ, কেমনে চলবো। মাস শেষে দেখা যায় অমুক বন্ধুর কাছে 1,000 টাকা হাওলাত নিছে, অমুক বন্ধুর কাছে 2,000 টাকা হাওলাত নিছে, দেখা যায় আরো 10-20,000 টাকা আবার ঋণ হয়ে আছে। এই জন্য মুআমালাটা ঠিক করা। আপনার আল্লাহর উপরে যদি যেই রকম আকীদা থাকবে, যেরকম বিশ্বাস থাকবে, আল্লাহ তাআলা আপনাকে ওই আকীদা, ওই বিশ্বাস মাফিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন।